রাইতে ভাত খাইতে উঠলে ও আমারে ফোন দিছে, ও মা সেরি খাইছনি মা ওসনি, এবার তো বাবা কেউ আমারে কয় না। ঈদের সময় দাওয়াত করছিল আমার বাড়িতে, ও যাবে ওর বাসায়, আমি আসবো। আজকে আমি ওর বাড়িতে আসছি ঠিকই, কিন্তু ও আর নাই। আমরা ফার্ম গেট থেকে 100 টাকার একটা গেঞ্জি কিনা একবার ওই কোচিং এ পড়ে গেলে পরের দিন আবার আমি পড়ে গেছি, এরকম করে গেছি, পাল্টাপাল্টি করে ভাবুন আমি পড়া। প্রতি বছর বাবা কি বাজে কাটতো, আর প্রতি বছর আনন্দই থাকতো আলাদা। আর সংসারের আমার ছোট ছেলে, ওরে দেই তো সবার আশা ভরসা সবকিছু আছিল। এখন আর আশা ভরসা কি আছে? বিয়ে রাইতে ভাত খাইতে উঠলে ও আমারে ফোন দিছে, ও মা সেরি খাইছনি মা ওসনি, এবার তো বাবা কেউ আমারে কয় না। আর চান্দের আগে মনে করো সবার লিগে ঘরে ভিতর, ও মা কার লিগে কি কিনবো, বাহির লিগে কিনবো, আগে জিগাই তো ও মা কি আনু, কার লিগে কি আনু। এবার তো বাবার কেউ কন্যা নাই। আর প্রতি বছর যে আনন্দে হ্যাগো দিন কাটে। আর বছর ও রুবেল আর মামুন, রুবেল তো বলে হুই রয়েছে, মামুন এই বলে কই জানি কয় সবার আগে ই করিয়া হাজা খাজা রুবেল বলে কয় ওঠেন না, কি জানি কয় বাড়তে যান না, রুবেলের আগেই দুই ভাইয়া হাত্তর খুন্ডাই আইছে। খালো তো আমার রুবেল একলা একলা বাড়তে যাইছে গো, আমার বাবা গো, আমার গো, আজ মামুন মানুষ বানাইছিল। ছেলের কথা মনে পড়লে তো কোনো কিছু ভাল লাগে না, কিছু ভাল লাগে না। আব্বা আমার কাছে, আব্বা আপনার লেখা আমি যদি বিটা চাইতে আপনার টাকা পয়সা দিব, আর এই যে আপনার পাওটা ভালো করুন। আর আমি একটা কাগজ দিয়ে যাই, ওই কাগজটা নিয়ে ব্যাংকে টাকা পয়সা উঠে ফেলেন। আর যে কথা আর তো ডাকি প্রতি বছরই যাইলে জামা কাপড় সব ওইলেই তো কিনে কিনতে রাখতেন। লুঙ্গি কিন্তু জামা শার্ট যা ধ্যানে যা লাগে সবই কিন্তু। মামুনের কত স্মৃতি আল্লাহ গারে, তুই আমার আমরা ইন্টার পাস করার পরে মামুন আমি একসাথে ঢাকায় কোচিং করি ইউনিভার্সিটির জন্য, তখন থেকে একসাথে যাতায়াত। তো মামুন তো ঢাকা তো ওরকম চিনতো না, এখান থেকে ডোমসার যায় মামুন দাঁড়ায় থাকতো, আমি শরীয়তপুর থেকে সিট নিয়ে আসতাম বাসে করে, নিয়ে যাইতাম মামুনকে, নিয়ে যেতাম আবার ঢাকা থেকে আসার সময় মামুনকে নিয়ে আসতাম। ও একা একা এরকম যাতায়াত করতে পারতো না। এমনও দিন গেছে কোচিং এ আমরা যখন একসাথে ছিলাম, দিনের পর দিন না খেয়ে থাকতে হয়েছে, কারণ আমাদের অ্যাবিলিটি অত ভালো ছিল না। আমরা থাকছি, আমরা ফার্ম গেট থেকে 100 টাকার একটা গেঞ্জি কিনা একবার ওই কোচিং এ পড়ে গেলে পরের দিন আবার আমি পড়ে গেছি, এরকম করে গেছি, পাল্টাপাল্টি করে ভাবুন আমি পড়াশোনাটা করছি। একটা আশা ছিল যে আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের চান্স হবে, পড়াশোনা করব, শেষ করব, আমরা একটা ভালো জায়গায় পৌঁছে যাব, চাকরি বাকরি করব, তখন আমরা অনেক বিলাসিতার সাথে জীবনযাপন করতে পারবো, এই আশা থাকতো সবসময়। খালি এটা বলতো নামাজ কালাম পড়, গান টান এগুলো ভালো না, মুসলমান এগুলো করে না। সবসময় ও নামাজের জন্য আমার খুব তাগিদ দিত। ঈদ আসলে দেখা গেছে মামুন হইলো মাছ টাছ খাবার খাইতো না, মাছ খাবার খাইতো না। তো ওরে আমি একসাথে থাকার পরে আমার সবচেয়ে যেটা কষ্টের, এমনও দিন গেছে ও শুধু ডাল দিয়ে ভাত খাইছে, ও মাছ রান্না করছে, মাছ খাইবো না। আমি দোকান থেকে ডিম কিনে এনে দিতাম, ডাল কিনে এনে দিতাম, যে তুই এটা খা। গতবার রোজার ঈদে একসাথে বাড়িতে আসছি, আসার পরে ঈদের সময় দাওয়াত করছিল আমার বাড়িতে, ও যাবে ওর বাসায়, আমি আসবো। আজকে আমি ওর বাড়িতে আসছি ঠিকই, কিন্তু ও আর নাই। মামুন এখানে ওইখানে শুয়ে আছে, এটা আমার কাছে খুব কষ্ট। আমার জীবনের থেকে সব সুখ গেছে গা। এই জীবনে আর কোনোদিন আমি ঈদের নতুন জামা কাপড় পরতে পারবো না, যে আমার বন্ধু নাই, মামুন নাই, আমি আর কোনো দিন আমার জন্য এই ঈদ নাই, ঈদ আনন্দটা আমার জন্য